আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহ আল মাহমুদ সেজান ফ্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো তোমরা অনেকদিন যাবৎ অবগত রয়েছ, এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে একটি ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং আইসিটির উপর এই তিন বিষয়ের উপর আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতির ক্লাস নিব, অর্থাৎ একটি কোর্স চালু করব। তো তারই ধারাবাহিকতায় আমরা ফাইনালি আজকে নিয়ে এসেছি আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসের মাধ্যমে শুরু করছি আমাদের এই ফ্রি পূর্ণাঙ্গ প্রস্তুতির কোর্সটি। তো আমি প্রথমে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমাদের কোর্সটি মূলত যারা এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য। আমরা মূলত আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আকারে ক্লাসগুলো নিব, কারণ আমরা লাইভ ক্লাস নিলে 30 মিনিটের পাঠদানের জন্য হয়তো আমাদের অনেক সময় 1.5-2 ঘন্টা লেগে যেতে পারে। তো আমরা ডিসাইড করেছি আমরা লাইভ ক্লাস না নিয়ে রেকর্ডেড ক্লাস নিব। এই ক্লাস ডিউরেশন হবে 30 থেকে 40 মিনিট। আমরা এই সময়টুকুতে আমাদের লেসনগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে যদি কোনো প্রবলেম ফেস হয় তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আমরা মেসেজ দিলে আমরা সাথে সাথে রেসপন্স করব। তাছাড়া ছোটোখাটো প্রবলেম থাকলে সেগুলো কমেন্টস করার মাধ্যমেও জানাতে পারো, কারণ আমরা তো সবসময় কমেন্টস চেক করি। তো আশা করি আমাদের এই কোর্সের মধ্যে তোমাদের ইংরেজি প্রথম পত্র একদম বেসিক থেকে অ্যাডভান্স, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, এই তিনটা সাবজেক্ট আশা করি কভার হয়ে যাবে। একদম প্রস্তুতি হবে 100তে 100 যদি প্রথম থেকে একদম শেষ অবধি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করো। তো আমরা অবশ্যই প্রত্যেকটা টপিকের আলোকে আমরা ছোট ছোট লেকচারের মাধ্যমে বুঝিয়ে দিব তোমাদের। তোমরা সেই ছোট ছোট লেকচারগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমাদের প্রস্তুতিকে বাড়িয়ে নিবা। সো আজকের ক্লাস হচ্ছে মূলত ইংরেজি দ্বিতীয় পত্রের উপর। আমরা সামনে ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিব, আইসিটির ক্লাস নিব। তো আমরা প্রত্যেকটা বিষয় সপ্তাহে ক্লাস রাখবো 2টি, কারণ আমাদের অনেকগুলো সাবজেক্ট রয়েছে। তো আমরা 2টি লেকচার রাখবো সপ্তাহে। এই 2টা লেকচারের মাধ্যমে আমরা আমাদের পড়াগুলোকে এগিয়ে নিয়ে যাব আমাদের যে বিষয়গুলো রয়েছে। তো আমি আজকে ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব, কারণ তোমরা অবশ্যই সবাই নতুন এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে। তো তোমাদের আজকে আমি প্রথমে সিলেবাসটা বুঝিয়ে দিব, সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, কার কোন কলেজ এসেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। কে কোন কলেজ থেকে আমাদের ক্লাসটি করছো অবশ্যই জানাবে, কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি করছো। আর তাছাড়াও তোমরা ইউটিউব অথবা ফেসবুক যেখানে দেখো না কেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবা। শেয়ার করার মাধ্যমে তোমার অনেক বন্ধু উপকৃত হবে আমাদের এই ক্লাসগুলো করার মাধ্যমে, যে উপকারের ফল তোমরাও পাবা। ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসে জয়েন দিলে আমাদের ক্লাসগুলো করার শেষে অবশ্যই ডান কমেন্টস করবা। আর কোনো ভুল ত্রুটি থাকলে কমার দৃষ্টিতে দেখবা। কোনো প্রবলেম হলে আমাদের অবশ্যই জানাবা, আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের 100 নম্বরের যে সিলেবাস সেটি দেখছি। তো এই সিলেবাসটা অনেকাংশে এসএসসি লেভেলে তোমরা এসএসসিতে যে সেকেন্ড পেপারের সিলেবাস দেখেছে তার সাথে অনেকটা মিল রয়েছে, অনেকগুলো টপিক মিল রয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে প্রথম টপিক থেকে প্রত্যেকটা টপিকের উপর আমরা ক্লাস নিব। আমাদের সিস্টেম হবে, যদি আমি রাইট ফ্রম অফ আর এই টপিকটা যদি পড়াই, আগে এই টপিকের উপর বেসিক আলোচনা করব, বেসিক রুলস নিয়ে আলোচনা করব, মানে শর্টকাট রুলস। আবার আমি অনেকগুলো রুলস পড়বো এমন না, মানে আমাদের একটা কোয়েশ্চেন সলভ করার জন্য যে ইম্পর্টেন্ট রুলসগুলো পড়া দরকার আমরা সেগুলোই পড়ব। তো আমরা টপিক ওয়াইজ শর্টকাট কিছু রুলস দেখব। রুলস দেখার পর আমরা কোয়েশ্চেন আকারে সেটা প্র্যাকটিস করব, তারপর প্রিভিয়াস বুক কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এই 2-3 ধাপে আমরা একটা টপিক কমপ্লিট করব। এবার প্রত্যেকটা টপিক প্রথম দিকে রুলস দেখব, রুলস দেখার পর কোয়েশ্চেন সলভ করব, অর্থাৎ প্রিভিয়াস যে বুক কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করার মাধ্যমে প্রত্যেকটা টপিকে আমাদের আইডিয়া হবে। তো পাশাপাশি অনেকের কিন্তু বেসিক কাঁচা রয়েছে,
মানে আমাদের গ্রামারে অনেকের কিন্তু একদম বেসিকেও দুর্বল। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে কিন্তু আরেকটি মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রামার ক্লাস মানে গ্রামার কোর্স চালু হয়েছে, যেটা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে যে কোনো শিক্ষার্থী করতে পারবে। অর্থাৎ যে মনে করে যে আমার গ্রামারটা একদম শূন্য থেকে স্টার্ট করা উচিত এবং অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত, সে চাইলে আমাদের গ্রামার টপিকগুলো অবশ্যই সেখানে ক্লাস করতে পারবে। তো আমি এখানে আলোচনা করব, তবে এখানে তো সব আলোচনা করা যাবে না, অনেকগুলো টপিক হয়তো বাদও যাবে, সেগুলো আমরা ফ্রি গ্রামার কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে করে নিব, ঠিক আছে? তবে আমি আশা করি এই টপিকগুলো করার জন্য যেগুলো বোঝানো দরকার চেষ্টা করবো একদম বেসিক থেকে বোঝানোর। তো তারপরে তোমরা চাইলে এটার পাশাপাশি আমাদের ফ্রি কোর্সের মানে ফ্রি গ্রামার কোর্সের ক্লাসগুলোও করতে পারো, ঠিক আছে? সো অনেক কথা বলেছি আজকে, যেহেতু আমাদের এর সূচনা ক্লাস, আশা করি তোমরা বিস্তারিত জেনেছো। কারো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবা, কারো কোনো মতামত থাকলে কিংবা কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই জানাবা। তো আমি চলো দেখি আমরা আমাদের 100 নাম্বারের মধ্যে 60 নাম্বার হচ্ছে গ্রামারে, মানে এইচএসসি লেভেলের ইংরেজি দ্বিতীয় পত্রের 100 নাম্বারের পরীক্ষার মধ্যে 60 নাম্বার হচ্ছে গ্রামার আর 40 নাম্বার হচ্ছে কম্পোজিশন। তো আমাদের এই গ্রামারের মধ্যে 1 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে গ্যাপ ফিল ইন উইথাউট ক্লু। মানে তোমাদের কিন্তু এই ফিল ইন দ্য গ্যাপস যেটা আসবে সেখানে কিন্তু ক্লু দিবে না, সেটা হবে যে প্রিপজিশনের উপর, ঠিক আছে? 1 নাম্বারটা এখানে আমাদের 10টা দিবে, মার্ক হচ্ছে 0.5 করে, টোটাল 5 মার্কস, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারলাম আমাদের 1 নাম্বার কোয়েশ্চনটা হবে প্রিপজিশনের উপর, ফিল ইন দ্য গ্যাপস উইথাউট ক্লু। তো আমরা প্রথমে প্রিপজিশনের রুলস জানবো কিছু। প্রিপজিশনের রুলসগুলো জানার পর আমরা সরাসরি প্র্যাকটিসে যাব, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চন মানে প্রিপজিশনের উপর যে যত কোয়েশ্চন রয়েছে আমরা সবগুলো সলভ করার মাধ্যমে এটা আয়ত্তে নিয়ে আসবো। এরপরে রয়েছে 2 নাম্বারে যেটা আসবে গ্যাপ ফিল ইন উইথ ক্লু, অর্থাৎ এই 2 নাম্বারটাতে ক্লু দিয়ে দিবে। সেগুলো হচ্ছে মানে কিছু ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস দিবে, সেগুলো আমাদের বসাতে হবে। তো সেগুলোর অনেক রুলস রয়েছে, আমরা অবশ্যই 2 নাম্বার টপিক আলোচনা করার সময় ক্লাসে আমরা দেখব ইনশাল্লাহ। এটা তো তোমাদের মানে 0.5 করে 10টাতে টোটাল মার্কস হচ্ছে 5। তারপর 3 নাম্বার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, এটা কিন্তু আমরা এসএসসি লেভেলে পড়েছি, অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীতেও রয়েছে কমপ্লিটিং সেন্টেন্সটা, তোমরা অবশ্যই পড়েছিলাম। তো এটাতে একটাতে 1 নাম্বার করে, 10টাতে 10 নাম্বার, 10 মার্কস। তো আশা করি তোমরা কিন্তু একদিকে ক্লাস করবা, ধারাবাহিকভাবে ক্লাস করবা, তাহলে তোমরা একদম শেষ পর্যন্ত অ্যাডভান্সে পৌঁছাতে পারবা। আর আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের একদম শেষ পর্যন্ত পৌঁছাই দিব, বেসিক থেকে শুরু করছি একদম অ্যাডভান্স লেভেলে তোমাদের নিয়ে যাব। তোমরা যদি ধারাবাহিকভাবে ক্লাস করো অবশ্যই ভালো কিছু হবে। অন্তত ইংরেজি এবং আইসিটি এই 2টা বিষয়ের জন্য আমার উপর বিশ্বাস রাখতে পারো, বাকি সাবজেক্টগুলো তোমরা অন্যান্য দিকে ক্লাস করবে, ঠিক আছে? তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটা আমাদের পরিচিত। এরপর 4 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এটা তো 6 থেকে আমরা করে আসতেছি, 0.5 করে তোমার 14টা থাকবে, 7 নাম্বার, টোটাল 7 মার্কস। তার ন্যারেশনটা আমরা অনেক ছোট থেকে জেনে আসতেছি, এটা তোমার 7 নাম্বার বেসিস ন্যারেশন। তারপর মডিফায়ারে তোমার 0.5 করে 10টা থাকবে, টোটাল মার্কস হচ্ছে 5। চিন্তার কিছু নাই, আমি অবশ্যই চেষ্টা করব বেসিক থেকে বিভিন্ন শর্টকাট রুলস দেখিয়ে দিব, যে শর্টকাট রুলসগুলোর মাধ্যমে যে কোনো কোয়েশ্চন ইজিলি সলভ করা যাবে ইনশাল্লাহ। তাহলে মডিফায়ারটা গেছে আমাদের। এরপর হচ্ছে 7 নাম্বার কানেক্টর, ঠিক আছে? কানেক্টর আমাদের কিন্তু 0.5 করে 14টা থাকবে, 7 নাম্বার টোটাল। তারপর হচ্ছে সিনোনাইম অ্যান্টোনাইম, এটাতে তোমাদের এই 14টা থাকবে, অর্থাৎ 14টা থাকবে, 0.5 করে 7 মার্কস। তারপর পাঞ্চুয়েশন মার্কস, এটা তো সেম 7 মার্কস। তো আশা করি আমাদের এই গ্রামারের টপিকগুলো যারা ভালোভাবে পড়েছো, তোমাদের কিন্তু এসএসসি লেভেলেও অনেক টপিক রয়েছে এখানে এসএসসি লেভেলের। সো
যদিও বা এসএসসি লেভেলের কোয়েশ্চেনগুলো একটু ইজি হয়, এইচএসসি লেভেলের কোয়েশ্চেনগুলো একটু হার্ড হবে তুলনামূলক আর কি। সো প্যারা নাই, আমরা শর্টকাট দেখবো, বিভিন্ন বিভিন্ন শর্টকাটস থেকে আমরা যে কোনো টপিক ইজিলি সলভ করব। এরপর আমাদের 14 নাম্বার হচ্ছে, আমি একটু হ্যাঁ 14 নাম্বার হচ্ছে কম্পোজিশনে, অর্থাৎ রিটেনে হচ্ছে আমাদের 14 রাইটিং পার্ট। রাইটিং পার্ট আমাদের 10 নাম্বার আসবে কি ফর্মাল লেটার অর ইমেল। তো আমাদের সবার কাছে পরিচিত ফর্মাল লেটার হচ্ছে অ্যাপ্লিকেশন আর কি, মানে যেটা আমরা বাংলায় দরখাস্ত বলি, এটাতে 10 মার্কস। এরপরে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, আমাদের কিন্তু দুই ধরনের প্যারাগ্রাফ আসবে সেকেন্ড পেপারে, কিন্তু দুই ধরনের প্যারাগ্রাফ, একটা হচ্ছে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশনাল, আর একটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট। তাহলে এই দুই ধরনের প্যারাগ্রাফ দুইটাতে কিন্তু 15 30 নাম্বার, মানে একটা বর্ণনামূলক হবে বা লিস্টিং হবে, ঠিক আছে। আর আরেকটা হবে যে মানে তুলনা করবে, মানে একটার সাথে আরেকটা তুলনামূলক যে প্যারাগ্রাফগুলো রয়েছে, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, তারপর কজ অ্যান্ড এফেক্ট যেগুলো রয়েছে কারণমূলক, এফেক্টিভ, এই ধরনের প্যারাগ্রাফ আসবে একটা। তাহলে দুইটা প্যারাগ্রাফে টোটাল 30 নাম্বার, 30 মার্কস, তারপরে অ্যাপ্লিকেশনে 10 মার্কস, টোটাল 40 মার্কস। তাহলে আমাদের মোটামুটি এইচএসসি লেভেলের ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস কেমন হবে তার একটা ধারণা হয়েছে, কোন কোন টপিক আছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটাই আমাদের সিলেবাস, আমরা এই সিলেবাসের আলোকে কি করব, আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। তোমাদের একটা আইডিয়া দিই, আমরা প্রত্যেকটা টপিক প্রথম আমরা কি করব, রুলস দেখব, মানে শর্টকাট রুলস কি, শর্টকাট ইম্পর্টেন্ট যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো দেখব। তারপর রুলস দেখার পর আমরা সরাসরি প্র্যাকটিসে যাব, ঠিক আছে। প্র্যাকটিস থেকে মানে ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। প্রথমে প্র্যাকটিস বলতে আমরা রুলস অনুযায়ী প্র্যাকটিস করব, এরপরে আমরা বোর্ড কোয়েশ্চনে যাব, ঠিক আছে। তাহলে এই 3 ধাপে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা টপিক ক্লিয়ার হবে, খুব ইজিলি আমরা এই প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে পারবো। এরপর আমাদের পার্ট বি যে কম্পোজিশনগুলো রয়েছে এগুলোর জন্য প্যারা নাই, আমরা ফর্মাল লেটার ইমেলের জন্য মানে বিভিন্ন ফরম্যাট দেখব, তারপর সাজেশনমূলক তোমাদের আমি বলে দিব কোনগুলো কোনগুলো আসবে, ইনশাআল্লাহ ওখান থেকে তোমরা কমন পাবা, ঠিক আছে। প্যারাগ্রাফ দুইটাই আমরা অবশ্যই সাজেশন আকারে তোমাদের দিয়ে দিব, এবং এগুলো লেখার জন্য আমাদের বিভিন্ন নিয়ম রয়েছে, বিভিন্ন রুলস রয়েছে, সেই রুলসগুলো আমরা দেখবো অবশ্যই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে। তোমাদের কাজ হচ্ছে তোমরা লেগে থাকবা, একদিকে মনোযোগ সহকারে লেগে থাকবা এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা, তাহলে তোমরা অবশ্যই সাকসেস হবা, ঠিক আছে। তো আশা করি আমাদের আইডিয়া হয়েছে মোটামুটি এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি রয়েছে, কিভাবে আসবে না আসবে, মোটামুটি আমরা সব জেনেছি। তোমরা অবশ্যই কমেন্টস করবা যারা বুঝেছো, আর যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে। তো তোমাদের সাথে কিন্তু নেক্সট ক্লাসে এখান থেকে যে কোনো একটা টপিক দিয়ে আমরা স্টার্ট করব, অবশ্যই আমরা সেটা জানিয়ে দিব আগে থেকেই। তো নেক্সট ক্লাসে যে টপিকটা দিয়ে আমরা ক্লাস করবো সেটা জানিয়ে দিব, সেই টপিকের মাধ্যমে আমাদের ক্লাসগুলো শুরু হবে। আমাদের কাজ হচ্ছে আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে টপিকগুলো আলোকে ক্লাস নিব এবং তোমাদের এইচডাব্লিউ দিব, এইচডাব্লিউ গুলো সলভ করে তোমরা আমাদের দেখাবা, ঠিক আছে। তোমাদের কিন্তু এটার পর আইসিটি ক্লাস মেবি আইসিটি ক্লাসও অনুষ্ঠিত হবে, তারপর ইংরেজি প্রথম পত্রের ক্লাসও অনুষ্ঠিত হবে। তো আমি সিরিয়ালি তোমাদের 3 সাবজেক্টই এগিয়ে নিয়ে যাব। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস থাকবে 2টা করে সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে ক্লাস থাকবে, মানে এই সপ্তাহে ধরো ইংরেজি দ্বিতীয় পত্রের 2টা, আইসিডির 2টা এবং ইংরেজি প্রথম পত্রের 2টা, টোটাল 6টা ক্লাস পাবা। তো আমি ধীরে প্রতিজ্ঞা করেছি তোমাদের অবশ্যই এই 3 সাবজেক্টে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, সেই সাথে তোমরাও আশা করি আমাদের সাথে যুক্ত থাকবা। তো আমি আজকে আর ক্লাসটি না বাড়িয়ে এখানে কমপ্লিট করি, যেহেতু আজকের ক্লাস আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবা, আর যেগুলো তোমাদের দরকার অবশ্যই তোমরা কি করবা, একটি মোটা, কোনো ছোট খাতা হবে না, মোটা খাতা
মেক করবা, যে খাতার মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিকগুলো সিরিয়ালি নোট থাকবে, সেটা হবে তোমাদের নোট খাতা। সেই খাতাটা ফাইনাল এক্সাম পর্যন্ত যাদের থাকে, এবং কি মানে ফাইনাল এক্সামের পর অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন টেস্টেও যাতে তোমাদের ওখান থেকে রিভাইজ দিতে পারো, সে করে একটা খাতা বাঁধবা একদম মোটা, ঠিক আছে? তো এই খাতাটা নিয়ে অবশ্যই তোমরা প্রস্তুত থাকবা, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আর কিছু বলার নাই। তোমাদের যদি কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও সাথে সাথে রিপ্লাই পাবা। হ্যাঁ, আমরা আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।